সংসারী মানুষদের পক্ষে ঈশ্বর লাভ করা অতি সহজ। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারী মানুষরা 10 মণ বোঝা মাথায় নিয়ে 20 মণ বোঝা মাথায় নিয়ে যদি দিনে একবার ঈশ্বরের নাম গুণগান করতে পারে তাহলে তারা অবশ্যই ঈশ্বরের কৃপা পাবে। এখন প্রশ্ন হলো, আমরা যারা সংসারী মানুষ, সংসারের নানান কাজে, নানান দিকে, নানান বিষয়ে আমাদের মন একাগ্র হয়ে পড়ে। বিভিন্ন বিষয়ে মন নিবিষ্ট হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আমাদের মন একাগ্র করতে আমরা সহজে পারি না। তাহলে ঈশ্বরকে লাভ করব কি করে? ঈশ্বরের প্রতি মনও তো একাগ্র হওয়া প্রয়োজন। অসাধারণ উপমা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন, দেখো, সংসারে থেকে যদি ঈশ্বরের কৃপা পেতে চাও তাহলে বড়লোকের বাড়ির দাসীর মতো হও। বড়লোকের বাড়ির দাসীর মতো হওয়া মানে কি? বড়লোকের বাড়ির যে দাসী বা চাকরানি, সে বড়লোকের বাড়িতে থাকে, সে তার মালিকের ছেলেকে এমনভাবে নামায় খাওয়ায় মনে হয় যেন নিজের ছেলে। সকল কাজ করে সংসারের, কিন্তু তার মন পড়ে থাকে দেশের বাড়িতে, যেখানে তার নিজের গর্ভের ছেলে আছে। তার প্রতি তার টান থাকে, মনটা ওখানে পড়ে থাকে। কিন্তু বাবুর বাড়িতে সে কাজ করে যাচ্ছে অনায়াসে, খুব সহজে, কিন্তু তার মন একাগ্র হয়েছে কোথায়? তার দেশের বাড়িতে। এই রকম ভাবে যদি আমরা সংসারের সকল কাজের মধ্যে আকর্ষণ বা টানটা আমরা ঈশ্বরের প্রতি রাখতে পারি, তাহলে কিন্তু সংসারে বসেই ঈশ্বরের কৃপা লাভ পাওয়া সম্ভব। অসাধারণ উপমা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন, দেখো, সকাল হলেই কচ্ছপ জলে ভেসে বেড়ায়, সারাদিন খাদ্য অন্বেষণ করতে থাকে, কিন্তু সে যতই জলে ভাসুক, খাদ্য অন্বেষণ করুক, তার মন পড়ে আছে আড়ায়। আড়ায় অর্থাৎ ডাঙায়, কারণ সেখানে তার ডিম আছে। কচ্ছপ সারাদিন জলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে ওই আড়াতে অর্থাৎ ডাঙাতে, কারণ সেখানে তার ডিম আছে। এইভাবে যদি টান বা আকর্ষণটা আমরা ঈশ্বরের প্রতি রাখতে পারি প্রতি মুহূর্তে, তাহলে কিন্তু অতি সহজেই সংসারে বসে, খাটে বসে ঈশ্বরের কৃপা লাভ পাওয়া সম্ভব। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন অসাধারণ একটি কথা। বলছে, সংসারে থেকে কিভাবে ঈশ্বরের অনুভূতি হবে বা ঈশ্বরের কৃপা পাবে, সে বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, টান থাকতে হবে ঈশ্বরের ওপরে, একটা প্রগাঢ় আকর্ষণ থাকতে হবে ঈশ্বরের ওপরে। কেমন জানো? 3 টান এক করতে হবে। কি 3 টান? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিষয়ের প্রতি যেমন টান, স্ত্রীর স্বামীর প্রতি যেমন টান, আবার মায়ের সন্তানের প্রতি যে টান, এই 3 টান একরকম হলে বা এক হলে তবেই ঈশ্বরের কৃপা লাভ সম্ভব, ঈশ্বরের দর্শন সম্ভব, ঈশ্বরের অনুভূতি সম্ভব। একবার এক ভক্ত তার গুরুদেবকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা গুরুদেব, কিভাবে সাধনা করলে আমরা সংসারে বসে সংসারী মানুষরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি? তখন গুরু বললেন, ঠিক আছে, তুই আয় আমার সঙ্গে। বলে গুরু সেই শিষ্যকে নিয়ে গিয়ে একটা জলাশয়ের ধারে গেলেন এবং সেখানে গিয়ে শিষ্যের গলা ধরে বা ঘাড় ধরে সেই জলের মধ্যে শিষ্যের মুখটাকে ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ এইভাবে থাকার পর শিষ্য ছটফট করতে লাগলো, কারণ সে শ্বাস নিতে পারছে না। তারপর গুরুদেব তাকে জল থেকে টেনে তুললেন। বললেন, কি বুঝলি? তখন সেই শিষ্য বলছেন বা ভক্ত বলছেন, আর গুরুদেব কি বুঝবো, মনে হচ্ছিল প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, জীবনটা বুঝি এইবার বের হয়ে যায়। গুরুদেব হাসতে হাসতে বললেন, ঈশ্বরের জন্য যখন প্রাণে এই রকম ব্যাকুলতা আসবে, এই রকম প্রাণ ওষ্ঠাগত হবে ঈশ্বরকে পাওয়ার জন্য, তখনই কিন্তু ঈশ্বরকে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, সংসারে বসে কিভাবে আমরা ঈশ্বরকে পেতে পারি, ঈশ্বরের কৃপা লাভ করতে পারি, সে বিষয়ে শ্রীরামকৃষ্ণের কথা এবং এই যে অসাধারণ একটি ছোট্ট গল্প আপনাদেরকে বললাম, সেই গল্পের মধ্য দিয়ে কিন্তু উঠে এসেছে আসল সত্যটি, আসল পথটি। ঈশ্বরের জন্য চাই ব্যাকুলতা। এখন কখন ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসবে? যখন বিষয়ী তার বিষয়ের প্রতি টান অর্থাৎ ভালোবাসা প্রবল হয়, যখন স্ত্রীর তার প্রতি বা স্বামীর প্রতি টান হয় অর্থাৎ ভালোবাসা প্রবল হয়, যখন একজন মায়ের তার সন্তানের প্রতি টান হয় বা আকর্ষণ হয়, কারণ তখন ভালোবাসা প্রবল হয়, তেমন আর কিচ্ছু করতে হবে না। জপ, তপ, তপস্যা, প্রাণায়াম ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু প্রয়োজন হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। আমাদের সমস্যা হলো, আমরা জাগতিক, সাংসারিক, পার্থিব সকল বিষয়ে আমাদের ভালোবাসা আছে, কিন্তু ঈশ্বরের প্রতি যদি সেই ভালোবাসাটা আমরা আনতে পারি, তাহলে কিন্তু সংসারে বসেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। তাহলে
বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করেন প্রচুর পরিমাণে করবেন, আর সঙ্গে খুব ভালো ভালো প্রশ্ন পাঠান। আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি সবিশেষ অনুরোধ রাখছি, সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।